চটপটি পছন্দ কিন্তু বানাতে পারেন না? ভ্যানওয়ালা মামাদের হাতে চটপটির টেস্টের মতো টেস্ট আনতে পারেন না? কোনো প্রবলেম নাই। তাহলে আমার সাথে থাকেন আর দেখতে থাকেন আমার চটপটি রেসিপি। অবশ্যই আমার চটপটি রেসিপি ফলো করে চটপটি বানালে ভীষণ টেস্টি হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন বাই সুলতানা, যশোর থেকে। আমি চটপটির জন্য 1 কেজি পরিমাণ ডাল আমি আগের দিন রাতে, এটাকে মটর ডাল বলি আমরা, আপনারা কে কী বলেন জানি না, এটা ভিজিয়ে রেখেছিলাম। পরিষ্কার করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। সাথে 3টে আলু দিয়ে দিলাম। চটপটিতে আলু ছাড়া কিন্তু ভালো লাগে না। চটপটি রান্না করতে গেলে আলুটা মাস্ট লাগবেই। এতে সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর পানি দিয়েছি, দিয়ে এবার আমি এটাকে সিদ্ধ করার জন্য চুলায় নিয়ে যাব। আর চটপটি রান্নার জন্য আমি ব্যবহার করতেছি রাঁধুনি চটপটি মশলা। একদম মাস্ট, এটা দিয়ে রান্না করবেন, চটপটির টেস্ট এত ভালো আসবে, এক কথায় অসাধারণ। আমি রান্না করলেই রাঁধুনি চটপটি রেডি মিক্সটা ব্যবহার করি। আসলে আমি যে চটপটিটা সিদ্ধ করেছিলাম ডালটা, এটা আমি অর্ধেক রেখেছিলাম আর অর্ধেক আমি আগের দিনই রান্না করে ফেলেছিলাম। আজকে আমি ফ্রোজেন চটপটিটাই আমি রান্না করা দেখাবো। তাই জন্য আবারও আমি আলু ও ডিম সিদ্ধ করে নিয়েছি। এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, তারপরে ফোড়ন হিসাবে তেজপাতা দিয়ে এবার পেঁয়াজ কুচি ছেড়ে দিচ্ছি। কথা দিচ্ছি, আমার রেসিপি ফলো করে রান্না করলে অবশ্যই 100% আপনার চটপটি টেস্ট হবে। আর ভ্যানিলা আমাদেরটা কেন টেস্টি হয় সেটার অ্যান্সারও আমার কাছে আছে, ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলবো। পেঁয়াজটা অর্ধেক ভাজা হওয়া পর্যন্ত আমি কুক করব। এ পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। চটপটিতে শুধু রসুন বাটা আদা বাটা দিলেই এনাফ। একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এই মশলার মধ্যে এবার আমি অ্যাড করব রাঁধুনি রেডি মিক্স চটপটি মশলাটা। আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন, আমি আমার পরিমাণ মতো ব্যবহার করব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আমার যতটুকু প্রয়োজন ঠিক সে পরিমাণ দিয়ে দিলাম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় মতো দেখে নেবেন। সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করেছি, কারণ আমার বাচ্চারা একদমই ঝাল খেতে পারে না। অল্প পরিমাণ দিয়েছি কালার ও ফ্লেভারের জন্য, কারণ চটপটিতে আমরা সাধারণত কাঁচামরিচ খেয়ে থাকি সাথে, সেজন্য ঝাল না দিলেও কোনো প্রবলেম নাই। আপনারা যে যেরকম ঝাল খান আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দেবেন। এবারে যে চটপটির সিদ্ধ করে রাখা ডালটা আর সাথে যে আলুগুলো ছিল ওগুলো ম্যাশ করে দিয়ে দিয়েছি। এটা ফ্রোজেন ছিল, তাতে কোনো সমস্যা নাই, টেস্টের কোনো কমতি হবে না। আমি যখন এরকম মটর যে কোনো কিছু করলে আমি বেশি করে সিদ্ধ করে রেখে দিই, কিছু সংরক্ষণ করে আর কিছু রান্না করে খাই। যখন খেতে ইচ্ছা করে শুধু রান্না করে নিই। আপনারাও চাইলে আমার মতো এভাবে সংরক্ষণ করে রেখে পরবর্তীতে শুধু রান্না করে খেতে পারেন। এটাকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয় ভ্যানিলা মামারা পরিষ্কার পরিচ্ছন্ন করে ধোলাই করে না, হাত ভালো করে ধোলাই করে না, তাই জন্য তাদেরটা খেতে অত মজা লাগে। আমার প্রিয় ভাইয়া আপুরা, আপনাদের মতামত কি এ বিষয়ে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কষানো হয়ে গেল, এবার পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি দেখতেছি যে কি পরিমাণ পানি দিলে হয়। কিছু আলু একটু দানা দানা থেকে গেছে, ওটাকেই গলিয়ে দিচ্ছিলাম সাইডে নিয়ে। আলুর টুকরাটা বেশি বড় পরিমাণে থাকলে দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে গেলে, কিন্তু যে কোনো জিনিস যদি লেগে যায় কড়াইতে তাহলে খেতে ভালো লাগে না। বলক চলে আসছে,
আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। যারা রান্না করতে পারে না তারাও দেখে শিখে রান্না করতে পারবে। এ পর্যায়ে এসে আমি আবারও কিছু রাঁধুনি চটপটি মশলা অ্যাড করে দিলাম। আমার কাছে মনে হয় এই চটপটি মশলাটার জন্যই চটপটির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি, খাওয়ার সময় তো ফেলে দিতেই হবে, তাই অগ্রিম দিয়ে দিলাম। আপনারা কে কীভাবে চটপটি রান্না করেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেই মতামতটাও আমাকে জানাতে পারেন। আমার চটপটিটা অলরেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার দুটো শুকনো মরিচ শুকনো খোলায় ভেজে নিচ্ছি চটপটির টকের মধ্যে ব্যবহার করার জন্য। বিশেষ করে আমার টকটা যদি আপনারা ফলো করেন, ফুল এভাবে যদি টক বানান, তাহলে কথা দিচ্ছি চটপটিওয়ালা মামারাও আপনাদের রান্নার কাছে হার মেনে যাবে। এবার এই যে ফুচকা ভেজে নিচ্ছি আমি, একের ভিতর দুই, চটপটি প্লাস ফুচকা দুটোই খাবো আর দুটোই আপনাদের সাথে শেয়ার করব। এই যে এক এক করে আমি দেখেন কতগুলো ফুচকা ভেজে নিছি চটপটির জন্য। এবার এদিকে আগে থেকে আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, বেশ 1 ঘন্টাখানেক আগে ভিজিয়েছি। এবার এটা হাত দিয়ে তেঁতুলটার কাতটা আমি বের করে নেব, বিচিগুলো সব আলাদা করে নিচ্ছি। যাকে আজ পর্যন্ত চটপটি খাইয়েছি সকলেই বলেছে যে আমার হাতের চটপটিটা নাকি তাদের কাছে ভালো লেগেছে। দুটো শুকনো মরিচ ভেজেছিলাম, সেটা আমি ক্রাশ করে রেখেছিলাম, সেই শুকনো মরিচের ক্রাশ করা শুকনো মরিচটা এখানে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়েছি, 2 চামচ চিনি দিয়েছি, 1 চামচ পরিমাণ চটপটির মশলা দিয়ে দিলাম। অবশ্যই মনে করে টকের মধ্যে চটপটির মশলাটা দেবেন। কুচি করা কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু হাত দিয়ে চিনির সাথে মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটু সরিষার তেল অ্যাড করব। আমার কাছে মনে হয় টকটা এভাবে বানালে এত টেস্টি হয়। অনেকেই আমার কাছে বলে যে আপনি কীভাবে টকটা বানান, আমাকে একটু বলেন। আমার কাছে শুনে তারাও এভাবে বানায়। আর চটপটি ডেকোরেশনের জন্য নিয়েছি শসা কুচি, একটা ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, সাধারণত আমরা জানিয়ে থাকি। আর স্পেশালি আমার জন্য আমি বোম্বাই মরিচ কুচি করে রেখেছিলাম, যে আমি চটপটিতে বোম্বাই মরিচ খাবো। আমাকে আবার চটপটিটা ঝাল ঝাল ভালো লাগে। এবার আমরা খাওয়ার জন্য পরিবেশন করতেছি। আমার 3 মেয়ে, আমি, হাজব্যান্ড খাবে না বলছে। আর আমার যে সাইডম্যান, যেহেতু আমি ভিডিও করি প্লাস রান্নাবান্না করে খাই, আমার সাইডম্যান জানে, তাহলে তাকে রেখে খাইলে আমার কাছে মনে হচ্ছে ঠিক হবে না, দিয়ে খেতে হবে। আগের দিন দিয়েছিলাম, তার কাছে অনেক ভালো লেগেছিল। সেদিন আমি এত ভালোভাবে করি নাই। মেয়েদের জন্য প্রথমে বেশি করে বেড়েছিলাম, পরে ভাবলাম ছোটো মেয়ে মেজে মেয়ে তো বেশি খেতে পারে না, পরে ওদেরটা আবার কমিয়ে নিয়েছি। এবার সুন্দর করে ডেকোরেশন করে শেষে ডিম দিয়ে দিলাম। ডিমটা আপনারা এভাবে দিয়ে দেবেন, খেতে ভালো লাগবে। আমার কাছে ফার্মের ডিমটা একদমই ভালো লাগে না, তাই জন্য আমি আমার বাটিতে কিন্তু দিই নেই। সকলকে টক দিয়ে দিচ্ছি। টকের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, যেহেতু আমরা বড়রা খাবো, খেতে অনেক ভালো লাগবে। আমার মেয়ের তো টক সেই পছন্দ, মাঝে মাঝে বলে যে আম্মু আমার যে কী ভাগ্য ভালো, তোমার মতো আম্মু পাইছি, যখন যেটা মন চায় সেটাই খেতে পারি। এ কথা যখন মেয়ে বলে তখন আমার কাছে খুব ভালো লাগে। আর আমার বাচ্চা খাবে, সে জিনিসটা আমি সঙ্গে সঙ্গে বানাবো অবশ্যই। চটপটি তো খেয়ে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। এবার ফুচকা রেডি করতেছি। এই চটপটি দিয়েই ফুচকা খাবো। ছোট মেয়ে শুধু টক দিয়ে খাবে, ওর জন্য ওরকম করে সাজাইছি। আর আমরা চটপটি দিয়ে
টক দিয়ে খাবো, আমাদের জন্য ভাবে সাজাইলাম। এবার একটু করে টক নিয়ে খেয়ে দেখতেছে মেয়ে, ওর কাছে কেমন লাগে। মেয়ে আমার খায় আর বলে মাশাল্লাহ আম্মু, জাস্ট ওয়াও, এক কথায় অসাধারণ। এই কথা শুনে তো অনেক ভালো লাগলো। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।